রাইট সাইডটার সময় বন্ধু গো আম্মা আমারে বাঁচাইতে গেলে টাকা 4,000 লই যাও আমারে পুলিশ বাড়ি ধরিয়া মারে গো আমি লগইয়া 4,000 টাকা দিয়া পাঠাইছি আজান হয়ে গেছে পুলিশ বাড়ি বন্ধর পুলিশ বাড়ি পয়লা ফোন দিছে ফোন দিয়া কইছে ও আম্মা আমারে মারের গো জলদি আও টাকা 4,000 লইয়া তখন আমি কইছি কিতার লাগি রে কই জানি না আমি বললাম তুই কই এখন কই আমি বন্ধর পুলিশ বাড়ি তখন আমি লগইয়া টাকা 4,000 তার সাসারি দিয়ে পাঠাইছি তার 4,000 টাকা লইয়া একজন বন্ধর পুলিশ বাড়ি তারা দেখা করবার দিছে না কইছে না দেখা করা যাইতো না হে ঘুমো রাইট সাইডটা তখন তার চাচায় গিয়া ফজর নমাজ পড়তা কুদরতুল্লাহ নমাজ পড়াত গেছন গিয়া পাইছেন আরো পুলিশ তখন জিজ্ঞাসা করছেন তিন মাইরু রয়েছে নি তখন হো পুলিশে কইছে হয় একজন মানুষরে খুব মাইর মারছে পুলিশ হলে মারিয়া লোকাবনি হারাইয়া রাখছে পরে ও পুলিশও নমাজ পড়ছে তার চাচায়ও মাস পড়ছেন নমাজ পড়ি আবার গেছেন পুলিশ বাড়ি যাওয়া বাদে তারে চাইছেন দেখা করতা আর কিছু লইয়া দিতা খাইবার লাগি তারা দেখা করবার দিছে না কইছে না হে ঘুমো ডিস্টার্ব দিতাম না তে সকালে 9টা তাইবা টাকা 10,000 লইয়া যে পুলিশে লইয়া আইছে এই পুলিশ গেছে কি ছুটিত 9টা তাইব সকালে পুলিশ আইলে তার গেছ থাকি নিবাই টাকা 10,000 লইয়া আইবা ওই কাস্টুরি থাকি লইয়া যাইবা আর তারা সালাম করতাম না তখন তাই নাইছন আবার আমার তার চাচা তারে আর দেখা করবার দিছে না আইছন ঘোরাইয়া কইছেন টাকা 10,000 লাগে আমি উঠিয়া কইছি 10,000 নাই আমার ঘরে ও মহিলার গেছে গেছি সকালে 7টা দিয়া পাইছি না পয়সা পরে মিলাইছি পয়সা 10,000 মিলাইয়া তার চাচারে দিয়ে টাকা 10,000 পাঠাইছি পরে আমার তো এমনি জান গেছে কি আমার বুয়ারে মারে টাকা 10,000 লইয়া গেছে 9:30 যাওয়া বাদে তারা কয় যে পুলিশে দিয়ে আনছে এই পুলিশ আইছে না আর তার অবস্থা খারাপ তারে আমরা মেডিকেল নিছি জানি না আমি জানি না ও তার মেডিকেল লগইয়া গেছেন কি আর আমার ফোন দিছেন জলদি যাও এখন গিয়া শুনন গিয়া দেখুন আপনারা গিয়া দেখো আমার বাচ্চার নৌকায় প্লাস্টিক টানি টানি খুলছে আর তাই কুর্সি কাটা দিছে আর ওলা বাঁধছে দুইও পা কুর্সি কাটা দিয়ে ওলা বাঁধছে আমার বুয়া মরছে সকাল 7টা 8টার সময় তারা ইসিজি রিপোর্ট হয় 8টার সময় বলে আমার বুয়া স্টক করছে আমার বুয়া মরছে 7টা তারা 8টাতে ইসিজি করে হয় আমার বুয়ার বলে ইসিজি দিয়েছে রিপোর্ট স্টক করছে এইটা দুনিয়ার বিচার এটা দুনিয়ার নিয়ম তার দাদা আসলা একজন পুলিশ তার বাপ আসলা বিডিআরের হাবিলদার 1985 সালে 1 ডিসেম্বর মরছে তার জন্ম হয়েছে 1986 তারে 7 মাসের গর্ভবতী মরছে তার এই বাচ্চা এই দেখেন এই বাচ্চার বয়স 2 মাস 10 দিন এই বাচ্চার বয়স এই প্রথমবার আমার ভাইটা এতেই পাপ ছিল আমার ভাইয়ে এই অবস্থা করতো তারা আমার ভাই এই বাচ্চার কি হইব এই বাচ্চার ভবিষ্যৎ কি আছে একজন এসআই ফোন নাম্বার থেকে আইছে ফোন তো আওয়ার পরে আমি রিসিভ জি না এখন তো তাই ফোনও ধরা না কোনো সময় বন্ধ রাখি দিরা নাম্বার আছে তো আপনার জি নাম্বার আছে 4টা 20 মিনিটও ফোনটা আইছে আমি রিসিভ করছি রিসিভ করার পরে খান দিয়া কইছে আমারে বাঁচাও রে বা আমারে বাঁচাও আমলা তুই কই আসত বলে আমি বন্দর বাজার ফাড়িতে আছি টেকা লইয়া আইও তো পুলিশে ধরলে তো অবশ্য টেকা ছাড়া তার আর গতি নাই এখান তো জানি ও আমি টেকা কিছু মিল করিয়া লইয়া গেছি যাওয়ার পরে ফজরের জামাত আরম্ভ হয়ে গেছে আমি কুদরতুল্লাহ মসজিদ জামাতও ঢুকছি নামাজ পড়িয়া বাইরে গিয়া ঢুকছি গারদ ফাড়িত ঢুকার পরে আমারে একজন ডিউটিরত অফিসার আসলা এসআই আসলা দাঁড়িয়ালা তাই না আমারে কইছেন যে ভিকটিমে তারে আনছে এখানে এরা তো তারা ঘুমাই গেছে এখন আপনি 9টা 9:30টার দিকে আইয়েন আর পিছনে আর একটা পুলিশ আসলা এই কইছেন যে আপনি তো টাকা 10,000 নিয়ে আওয়ার কথা তো টাকা 10,000 নিয়ে আইয়েন বলে আচ্ছা ও আমি আই এখন টাকা তো মিল করতে হইব যাক আমরা যতটুকু পারছি মিল করছি করিয়া
9:30 বাইর হয়েছি, 10:45 গিয়ে আবার ঢুকছি আমি ঢুকার পরে আমার দেখেও বলছেন কি চাচা আপনি আইসেন রায়হানের দিয়ে বলে বলে বোকা একটা চেয়ার দিয়া বয়াইছে। পরে আমার কইল যে চাচা দেখি তারা খালি খানা গুছা করে আমার কাছ থেকে হরিয়া গিয়া। পরে কইল যে আপনি এক কাজ করেন যে তার শরীর খারাপ হয়ে গেছিল, আমরা উসমানীতে ইমার্জেন্সিতে পাঠাই দিছি, আপনি ইমার্জেন্সিতে যান গিয়া। আমি ইমার্জেন্সিতে গেছি, তারা আমার হয়েছে চাচা আপনি যাইন গিয়ে হনো উসমানীতে এখানে জিকাইলাম। তারা কয় যে রায়হানোর লাশ তো আমরা হিমাগারও রাখা, আপনি হনো যাই। হিমাগারের সামনে আইয়া দেখছি অনেক পুলিশ আসেন, আমরা কুতুয়ালিরও আসলা, বন্দরবাজার ফাড়িরও আসলা, সবরেও পাইছি। পরে আমরা শামীম সাহেবরেও জানাইছি, তাইনও আইসেন। আর তার যখন সুরতাল তারা করছে তখন দেখলাম 2 পাওয়ার আটুন নিচে যখন পাওয়ার তলায় যখন হাতের আঙ্গুলের নখগুলা পেলাস দি যেরকম তারা রিমান্ডে গেলে করে ওরকম এটা উগাড়ি লইছে, বুঝছেন না? পর্যন্ত তারা কয় চিন্তায় ধরছে, যে আমি বললাম কি করছে আমার ছেলে, বলে সে চিন্তাই করছে। এখন চিন্তাই করলে তো মুখো বুকো কপালো মানুষে পাবলিকর মারতো, কেমনে মারলো নে। আর এরকম চিন্তাইর তার কোনো নাই, যে এইরকম যে চিন্তাই করছে বা চিন্তাইকারী ইলা কোনো রেকর্ড নাই এখানে। জি না, 3 রুমের বাসা, বাসা 2 রুম দিলাইছিল ভাড়া। ওই 2 রুমও ভাড়াটি এরা ইটাও ওটা জিও ব্যস্ত, মনে হয় ফেন্সিডিল ব্যস্ত। পরে হেরা যেদিন গিয়া পুলিশে দৌড়ছে এদিন তারে একা পাইলিছে এই বাসা, তার হেরাত দৌড়াইয়া গেছে কি। আর তারে পুলিশে পাইয়া কুতুয়ালি থানায় লাভাবাজার ফাড়িয়ে দরিয়া নিচয় নিয়া তাইন মামলা দিছে। এই মামলা তার রানিংও আছে চলে, কারণ এটা যতটুকু মাইট দৌড় এটা সব পুলিশের মাইট, এটা কোনো পাবলিকের মাইট নাই, পুলিশ হেফাজতেই মারা গেছে। যেটা আমরা তার বাবার কাছ থেকে শুনলাম, তার মার ফোনও রাত্রে 4:20 সময় সে ফোন করছে, ফোন করিয়া কইছে আমারে বাঁচাও পট করি আমার টাকা পয়সা লইয়া যাও বন্দর ফাড়িতাও। তো তার বাবার সাথে সাথে গেছেন, যাওয়ার পরে ফজরের নমাজের আজান হয়ে গেছে। তাই প্রথমে ফজরের নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া ফাড়ির যোগাযোগ করছেন। যোগাযোগ করার পরে তারা কইছে আপনি এখন যারা দরিয়া আনছে এরাও রেস্টে আছে, হেও রেস্টে আছে, আপনি যে উকাকি পরে সকাল 9টা 9:30 সময় আনছেন। তো আরও কনষ্ট বলে কইছেন আপনি টাকা 10,000 লইয়া আমার কথা টাকা লইয়া আইছেন নি। তো তাই কইছেন আমি টাকা অত আনছি না, কিছু টাকা আনছি, তো আপনি টাকা 10,000 লইয়া আনছেন। তো তাই আবার সকালে 9:30 সময় টাকা 5,000 লইয়া জত গেছেন, ফাড়িত গেছেন। ফাড়িত যাওয়ার পরে তারা কনস্টেবল 2-1 খানা গুছা করছে। করার পরে তারা কইছে যে এই তো একটু মেডিকেল, তার শরীর খারাপ করছে, আপনি মেডিকেল যাওয়া গিয়া তাই মেডিকেল গেছেন। মেডিকেল ইমার্জেন্সিতে গিয়া খবর লইছেন। খবর লওয়ার পরে তারা কইছে এত হিমাগারও। তখন তাই হতভঙ্গ হয়ে গেছেন, আমার ছেলে হিমাগার হইতো ওখানে, কিন্তু আমার ছেলে মারা গেছে। এই তাই আত্মীয় স্বজনে ফোন করছেন। ফোন করার পরে এইটা তো এখন পর্যন্ত আমরা যেটা জানলাম যে যেহেতু পুলিশ কাস্টডিতে আছিল, পুলিশ কাস্টডিতে ফোন করছে, যে নাম্বারটা দিয়ে ফোন করছে এই নাম্বারটা তো তারার কাছে আছে, পুলিশ প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। এই নাম্বারটা নিশ্চয়ই পুলিশ ফাঁড়ির কেউর হবে, এবং এখনও রিং হচ্ছে, ফোন বন্ধ হয় নাই। এটা যত দ্রুত আমরা প্রশাসনকে অনুরোধ করবো, সিলেটের প্রশাসনের কর্মকর্তাগুলোরে যত দ্রুত এটারে রিকভারি করুকা। তান তো নিশ্চয়ই ফাঁড়ির ভিতরে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখলেও বা সুস্থ ঢুকলো না ছিনতাইকারী হিসাবে ঢুকলো। আরে ছিনতাইকারী যদি রাত্রে 4টার সময় তো ছিনতাইকারী হওয়ার কথা নাই, গণদুলাই করারও কথা নাই। এটা বাচ্চারে যদি ছিনতাই ধরা পড়ে গণদুলাই হয়, তার ফলে ফেসটার উপরে মানুষের টর্চার করে, ঘুষি টুসি মারে। তার ফেস আপনারা দেখুক, ফেসটা এত সুন্দর, ফেসও কোনো মাইরের কোনো নাই। আমি দেখছি 2-3টে আঙ্গুল প্লাস দি কেউ তার নখ টুক তুলে লইছেন হাঁটুর নিচে। পুলিশে যেটা রুল দিয়ে বাড়িয়েছেন যে এগুলার কিছু প্রমাণ আছে, আপনারা দেখুক। আমরা সুষ্ঠু তদন্ত চাইলাম, আল্লাহ তার হায়াত নাই নিছন গিয়া, বাট সে কিভাবে কি ঘটনা হইল, কোন ঘটনায় সে মারা গেল,
পুলিশ কাস্টডিতে মারা গেল, কিভাবে মারা গেল, এটা সুষ্ঠু তদন্ত চাইলাম। আমাদের আপনি যে ইনফরমেশনটা দিলেন বা এটা আমরাও জানি, রায়হান আহমেদ নামে একজন চিকিৎসাধীন থাকা অবস্থা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থা মারা গেছেন। তো তার মৃত্যুর কারণ হিসেবে কি কে বা কারা জড়িত কিংবা কজ কি, এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। আমাদের মাননীয় ডিসি নর্থ স্যারের নেতৃত্বে কাজটা হচ্ছে। তো এই বিষয়ে তার তদন্তের বিস্তারিত পর আমরা জানতে পারবো তার মৃত্যুর কারণ।